গ্রাম্য সাহাবী একজন গ্রাম্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, পয়গম্বর, আপনার কাছে যে একটা দেও আছে, সে যে কীর্তন গায়, সে যে গুণগান গায়, এগুলো আপনারে শোনায়, আপনি আমার একটু শোনাইবেননি? গ্রাম্য সাহাবী তার সহজ সরল ভাষায় সে বলতে চাইছে, পয়গম্বর বলেন, কে আমার কাছে আসে জানোনি? সে তো ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার কাছে আসে, কি নিয়ে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার কাছে আল্লাহ তাআলার কুরআনের বাণী জিবরাইল নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে আসে বলেন না? কি নিয়ে আসে? কুরআনের বাণী নিয়ে আসে। কুরআনের বাণী নিয়ে আসে। সাহাবীকে বলেন, পয়গম্বর বলেন, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা ছোট সূরা দিয়া জিবরাইলকে পাঠাইছে। সেই সূরাটা তুমি কি জানবা কিনা? জানবা কিনা? জানবা কিনা? গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পয়রা শুনাইতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য সাহাবীকে শোনায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা একবার শোনাইছে, গ্রাম্য সাহাবী আনন্দের সাথে খুশি হইয়া আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য আল্লাহকে বলে, নি'মাল মাওলাহু নি'মাল মাওলাহু। চিল্লায়া চিল্লায়া আল্লাহকে খুশি করার জন্য বলতেছে। বলেন সুবহানাল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। وقال رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করে, হায়াতের ভিতরে বরকত দান করে, রমজানের শেষ দিন, বরকতময় দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আপনি আমার মতো নাখাস্তা নালায়েক গুনাহগার বান্দাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য দিল থেকে সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই সমস্ত প্রশংসা কার করেছি? হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জত সম্মানের মালিক। প্রশংসা কার জন্য?
ইবাদত কার জন্য? আমাদেরকে এখানে নিয়ে আসছেন কে? আল্লাহ তাআলা নিয়ে আসছেন। আমাদের জীবন থেকে তো সময় কাহারোর জন্য কি করে না, অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে। আমরা মাহে রমজান পাওয়ার পরে কে কতটুকু আমল করেছি, কে কতটুকু আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারছি, নিজের হিসাব নিজেই লিখতে পারি। আপনার বাড়ির হিসাব আমি করতে পারবো না, আপনি কত টাকার বাজার করছেন। আমি দেখে আন্দাজ করতে পারবো মোটামুটি ব্যাগটা ভরপুর ছিল ভালো, কিন্তু আরেকজনটা আন্দাজ করলে আমার বাড়িতে বাজার যাবে না। আপনার ব্যাগের আন্দাজ দেখলে কি আমার বাড়ির বাজার যাবে? যাবে না। সুতরাং আরেকজনের হিসাব মিলানোর থেকে নিজের হিসাব নিজেই মিলাইলে পারি যে মাহে রমজান যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে মাহে রমজানের শেষ দিন, শেষ শুক্রবার, আমরা কতটুকু নেক আমল করতে পারছি, কতটুকু আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারছি। তার কারণ প্রতি বছরে একটা দ্বিমতের ভিতরে হয়, এই বছর কি রমজান 29 যাবে কিনা 30 যাবে। এবছর একটা স্বস্তির ভিতরেই সুন্দরভাবেই 30টা রমজানের শেষ দিনে আমরা আসছি। যারা এটাকে নোট করে রাখে তাদের গবেষণা মতে 3 বছর পরে আমরা 30টা রোজা রাখছি। কত বছর পরে? 3 বছর পরে আমরা কয়টা রোজা পাইলাম? 30টা রোজা স্বস্তিরে পাইলাম। যদিও আমাদের কাছে এই গণনার হিসাব না থাকে, কিন্তু যারা সংরক্ষণ করে রাখেন তাদের কাছে কি থাকে? হিসাব থাকে। আল্লাহ আগামীকালকে আমাদের কি আনন্দের দিন, খুশির দিন। এটা আল্লাহর তরফ থেকে এটা উপহার আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখন আমরা রমজানে জান্নাত পাইলাম কিনা এই বিষয়গুলো কিছু নাকি আমলের দিক নির্দেশনা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াত দ্বারা জান্নাতের বিবরণ দিয়েছেন, আবার কোথাও কি জাহান্নামের সুন্দরভাবে কি করেছেন? বিবরণ দিয়েছেন। তোমরা যদি নেক আমল করো তাহলে কি পাইবা? জান্নাত পাইবা। আর যদি বদ আমল করো তাহলে তোমাদের জন্য কি আছে? জাহান্নাম আছে। যেমন অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কানসান দিহাকা লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জান্নাতের কথা, জাহান্নামের কথা বিবরণ দিয়েছেন। এছাড়াও যদি কালামের আরেকটা আয়াত যদি আমরা তালাশ করতে যাই, পড়তে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি রব্বে কারীমের কাছে জান্নাত চাও, তাহলে কোন জান্নাত পাইবা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান পাওয়ার কারণে তোমাদেরকে এমন একটা জান্নাত দিব যেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। এখন
বলেন তো দেখি, মুসলমান হিসাবে আওয়াজ দেয়া বলবেন। আপনারা বিভিন্ন মজমায়, বিভিন্ন মজলিসের ভিতরে, যেমন জানাজার নামাজের সময় অনেক সময় অনেক বক্তৃতায় একজন আরেকজনের জন্য দোয়া করলে এমন ভাবে করতে হয়, করে আল্লাহ যেন এই লোকটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে দোয়া করে কি করে না? এই আওয়াজ দেয়া বলেন করে কি করে না? অনেক সময় এই আওয়াজ দেয়া জান্নাতুল ফেরদাউসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তাহলে জান্নাত চাইলে আল্লাহর কাছে জান্নাত চাইবা। হে রব, হে রব, হে রব্বে করিম আল্লাহ, আপনি যদি আমাকে জান্নাত দেন তাহলে জান্নাতুল ফেরদাউস দিবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের জান্নাতুল ফেরদাউস দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে ফেরদাউসের কথা বলছে, এখন যদি মনে করেন যে আমরা আশেপাশের বাড়ির একজনের নাম, এটা ওনার কথা বলছি, হ্যাঁ, আল্লাহ যে জান্নাতের বিবরণ দিয়েছেন, সেই জান্নাতের ভিতরে এমন এক জান্নাত আল্লাহ দিবে যেটার ভিতরে কোনো কি থাকবে না, কমতি থাকবে না। চাওয়ার আগে মনে শুধুমাত্র ধারণা করবেন আপনার সাথে উপস্থিত। সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বিগত অনেক সময় জান্নাতের অনেকগুলো বর্ণনা শোনায় দিছি, তারপরেও আজকে বলে আপনারা দুনিয়াতে এমন সময় চলে যায়, মনের চাহিদা অনেক কিছু আছে কিন্তু দুনিয়াতে পূর্ণাঙ্গভাবে সব চাহিদা পুরা হয়নি। এই কথা বলেন, হয়নি? আপনার মনে চাইছে কথার কথা, আজকে গরুর গোশতটা ভালো করে আপনার মন মতো হবে, আপনার বিবি রানতে যায় লবণ একটু বেশি দিছে, হয়েছে নি মন মতো? কথা বলেন না, মন মতো হয় নাই। বান্দার কি পরিমাণ মন মতো চাহিদা কে জানে? আওয়াজ দিয়ে বলেন, এই আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে বান্দার কি চাহিদা, বান্দা কেমন খাইতে পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আমি দুইটা জিনিসের বিনিময় তোমাকে জান্নাত দিব। কয়টা জিনিসের বিনিময়? দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ রাখলাম। এক নাম্বার বিষয় হলো শুকর আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দুনিয়াতে দিলাম, দুনিয়াতে পাওয়ার পরে আমি রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধৈর্য দিব, তোমাকে আমি পরীক্ষায় ফেলায় দিব, তাহলে তুমি ধৈর্য ধারণ করবা। এই জন্যই কবি বলেন, সবর ভি জান্নাত হ্যায় আর শুকর ভি জান্নাত হ্যায়। কখনো শুকরিয়া আদার দ্বারাই জান্নাত পাওয়া যায়, আর কখনো সবর আদায় করার দ্বারাই কি পাওয়া যায় বলেন না? জান্নাত পাওয়া যায়। এই জন্য আমাদেরকে কষ্ট দিলেও কে দেয়? আমাদেরকে রোগ দেয় কে? আওয়াজ দেয়া বলেন, রোগ দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে রোগ দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, এমন সত্তা, জিনার কোনো মুখাপেক্ষী আর কেউ হতে পারে না। ওনার কোনো আত্মীয় স্বজন নাই, ওনার কোনো বিবি বাচ্চা নাই, সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি একদম পৃথক, আলাদা। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলাদা ভাবে সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা ইখলাস। কোন সূরা বলেন না? সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দা, তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলাম,
আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো ছেলে সন্তান নাই, সব থেকে মাহজুব, আমি আলাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গোলাম বানাইছি, তোমরা আমার ইবাদত করবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিব। জান্নাতে যাইতে চাননি? এই কথা বলেন না? হ্যাঁ, জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। গ্রাম্য সাহাবী একজন গ্রাম্য সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলে, পয়গম্বর, আপনার কাছে যে একটা দেও আছে, সে যে কীর্তন গায়, সে যে গুণগান গায়, এগুলো আপনারে শোনায়, আপনি আমার একটু শুনাইবেননি? গ্রাম্য সাহাবী তার সহজ সরল ভাষায় সে বলতে চাইছে, পয়গম্বর বলেন, কে আমার কাছে আসে জানোনি? সে তো ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার কাছে আসে, কি নিয়ে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার কাছে আল্লাহ তাআলার কুরআনের বাণী জিবরাইল নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে আসে বলেন না? কি নিয়ে আসে? কুরআনের বাণী নিয়ে আসে, কুরআনের বাণী নিয়ে আসে। সাহাবীকে বলেন, পয়গম্বর বলেন, এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একটা ছোট সূরা দিয়া জিবরাইলকে পাঠাইছে, সেই সূরাটা তুমি কি জানবা কিনা, জানবা কিনা, জানবা কিনা? গ্রাম্য সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কইরা শুনাইতেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম্য সাহাবীকে শোনায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা একবার শোনাইছে, গ্রাম্য সাহাবী আনন্দের সাথে খুশি হইয়া আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য আল্লাহকে বলে, নি'মাল মাওলাহু নি'মাল মাওলাহু, চিল্লায়া চিল্লায়া আল্লাহকে খুশি করার জন্য বলতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য, আল্লাহকে, তার গ্রাম্য সাহাবী তার সহজ সরল ভাষায় কি আল্লাহকে খুশি করা, আল্লাহর রেজামন্দি। সে অল্প সময় রাসূল যে সূরাটা পড়ছে, তার ভিতরে কি আছে? একটা কোরআনের ভালোবাসার মহাব্বত, কোরআনটা তার ভিতরে কি আছে বুঝে আসার পরে সে আল্লাহকে যখন ধন্যবাদ দেওয়ার জন্য খুশিতে আল্লাহকে নি'মাল মাওলাহু ওয়া নি'মাল মাওলাহু বারবার বলতেছে। এমন মুহূর্তে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কোরআনকে এমন বুঝার জন্য, এমন আনন্দ হওয়ার জন্য, তার খুশিটা দেখা, তার চেহারাটা দেখে আমার কাছে এত ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ, তার এই খুশি হওয়ার কারণে আমার বাড়ির ভিতরে একটা গাভীন উট আছে, কিছুদিন পরে বাচ্চা দিবে, এমন একটা উট আমি তাহাকে উপহার দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা উট কি দিয়া দিলাম? কথা বলেন না, উপহার দিয়া দিলাম। এটা কার জন্য দিয়া দিছে? আল্লাহর জন্য দিয়া দিছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, পয়গম্বর, আপনার সাহাবী সে আল্লাহর বাণী শুইনা খুশি হইয়া যেহেতু আরেকজন গ্রাম্য সাহাবী গেছে, একটা উট সে দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর জন্য জান্নাতের ভিতরে ২৭,০০০ উটনির ব্যবস্থা করে দিছে। কোথায়? জান্নাতের ভিতরে। কয়টা? একটার বিনিময়ে কয়টা পাইলো? ২৭,০০০ উটনি পাইলো। এমন মুহূর্তে এটা শুনিয়া সমস্ত সাহাবারা যারা পাশে ছিল এক একজন আইসা ঘরে, ভাইজান, আমার বাড়িতে একটা উটনি আছে, আপনি আমার
রশ্মিটা ধরেন নিয়ে যান, রশ্মিটা নিয়ে যান, আপনি আমার উটনিটা নিয়ে যান। তার কারণ একটার বিনিময় কয়টা পাবে? 27,000 পাবে। সাহাবারা দিতেছে। এমন মুহূর্তে ওই গ্রাম্য সাহাবী যখন মদিনা থেকে বিদায় নিয়ে তার দেশে, তার গ্রামের ভিতরে চলে যাবে, মদিনার বর্ডার পাস করবে, এমন মুহূর্তে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ কা কিয়া সমঝা হে তু, কুল হুয়াল্লাহু আহাদ কা রমজ কা কিয়া সমঝা হে তো খুদা কি খাস বন্দে কো সমঝা হে তো। শুধুমাত্র পয়গম্বর আপনার আল্লাহর কোরআন বুঝার কারণে, আপনার আল্লাহর কোরআন শুধুমাত্র একবার বোঝার কারণে যদি দুনিয়াতে আমাকে, আপনার আল্লাহ আমাকে 1000 উটনির ব্যবস্থা করে দেয়, না জানি আপনার আল্লাহর কোরআনকে পূর্ণাঙ্গ ভালোবাসলে, না জানি আপনার আল্লাহকে পূর্ণাঙ্গ মহাব্বত করলে আল্লাহ কি পরিমাণ দিবে তা আমার জানা নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর কোরআন একবার বোঝার কারণে, একবার কি করার কারণে, নিজে একটু বুঝার কারণে আল্লাহ এই পরিমাণ তার কি দিয়া দিছে, দুনিয়াতেই দিয়া দিছে। সে খুশি হইয়া আল্লাহকে এত কিছু বলতেছে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর কোরআন এতদিন পর্যন্ত আপনারা যারা খতমে তারাবির নামাজ পড়েছেন দাঁড়ায় দাঁড়ায়, অনেকেই বৃদ্ধ বাবাজি আছেন, অনেকেই যুবক ভাই আছেন, তারাবির নামাজের সময় হয়েছে, আপনার বিভিন্ন ফোন আসছে, দোস্ত আয় একটু ঘুরে যা, তোরে দেখি না, একসাথে চা খাইলে ভালো লাগবে। আপনি সব ব্যস্ততা ফেলে দিয়া আল্লাহর ঘরে আইসা আপনি দীর্ঘদিন পর্যন্ত কালাম শুনছেন। অনেক মুরব্বী বাবাজিরা ঘর থেকে বের হবেন এমন মুহূর্তে শয়তানে কয় তোর শরীরটা ভালো লাগতেছে না, যাওয়ার দরকার নেই, তোর না হাঁটুতে ব্যথা, তোর না পায়ে ব্যথা, তোর না কোমরে ব্যথা। শয়তানে বিভিন্ন ভাবে অজুহাত দেখাইছে, বিভিন্ন ভাবে ধোঁকা দিছে। আপনি সব কিছুকে লাথি দিয়া আল্লাহর গড়ে আইসা দীর্ঘদিন পর্যন্ত দাঁড়ায়া কালাম শ্রবণ করছেন। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোমরের ব্যথা দেখছি কি দেখে নাই? হ্যাঁ, আপনার অসুস্থতা আল্লাহ দেখছে কি দেখে নাই? এই উসিল্লায় আল্লাহ কি আপনাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহর বুঝি মাফ করার মতো ক্ষমতা নাই? এই কথা বলেন না, মাফ করার ক্ষমতা নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহর আগে ছিল এখন নাই এমন নাকি? আল্লাহর আগেও যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামতের ময়দানেও তেমন থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহর গোলামি থেকে কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। আমি রমজানে যেমনি ভাবে রব্বে কারিমের ইবাদতে মশগুল ছিলাম, রব্বে কারিমকে যেভাবে ডাকছি, রমজানের বাহিরেও এইভাবে ডাকার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। তওবা করলে লাভ কি আল্লাহর কাছে? তওবা করলে আল্লাহকে ডাকলে কি পরিমাণ লাভ আছে? আল্লাহর গোলাম লম্বা সফরে যাওয়ার জন্য রওনা করেছে, লম্বা সফরে যাওয়ার জন্য রওনা করছে, এমন একটা জায়গার ভিতরে গেছে, এমন একটা জায়গার ভিতরে যাওয়ার পরে লম্বা সফরের অর্ধেক মাসকান ভর্তি যাওয়ার পরে হঠাৎ করে শরীরের ভিতরে ক্লান্ত চলে আসছে। উঠ থেকে নাইমা যখন ক্লান্তি দূর করার জন্য ঘুমাইছে, ঘুম থেকে ওইটা দেখে তার খাবার দাবারের যে জিনিস ছিল, যে উটনিটা ছিল, সেটা হারায় গেছে। চিন্তা করতেছে এখন কি করা, এখন কি করা, হারায় গেছে। এখন আমার গন্তব্যস্থল যেখানের জন্য রওনা করেছিলাম ওখানেও যাইতে পারবো না, ফিরেও যাইতে পারবো না। এই জঙ্গলের ভিতরে হয়তো আমি আজকে শেষ হয়ে যাবে, বাঘ ভাল্লুক হয়তো আমাকে খেয়ে ফেলবে, এখন কি করা? এমন মুহূর্তে চিন্তা করতে করতে হঠাৎ করে আবারও ঘুমায় গেছে।
ঘুম থেকে উঠা দেখে তার যেই যানবাহন আর খাদ্য ছিল সেটা তার চোখের সামনে উপস্থিত হয়ে আছে। সেইটা আনন্দের সাথে খুশি হয়ে আল্লাহকে বলে, আল্লাহ কে এইভাবে ডাক না দিয়া আল্লাহকে অন্যভাবে বলে, আমি আপনার আল্লাহ, আপনি আমার গোলাম, খুশির ছুটে কয়ে লাইছে, আমি আপনার আল্লাহ, আপনি আমার কি কথা বলেন না গোলাম, এইভাবে একটা শব্দ ব্যবহার করছে। বলেন তো এই বেচারা খুশির ছুটে যেভাবে পাবে না এমন জিনিস আবারও ফিরে পাওয়ার পরে এমন আনন্দ চিত্তে আল্লাহকেই কথা বলার কারণে এই জন্য পয়গম্বর বলেন, এমন ব্যক্তি না পাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যেভাবে খুশি হয়েছে, আল্লাহর কোন গোলাম দুজি জিন্দিগি বর গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো আপনি আমার গুনাহ আছে না নাই? গুনাহ মনে হয় একজনের, হ্যাঁ সব মাফ করায় বলছেন, কথা বলেন, সব মাফ করায় বলছেন, সব মাফ করাইতে পারেন নাই। বলেন তো যদি জিন্দিগির গুনাহ মাফ না করাইতে পারেন এমন 1000 রমজানের লাভ আসেনি? আপনার জিন্দিগির ভিতরে এমন 1000 রমজান পাইছেন কিন্তু জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারেন নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তির নাম উমর, নাম কি কথা বলেন না? উমর রাদিয়াল্লাহু আনহু, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এমন ব্যক্তিটাও পর্যন্ত ঈদের দিন ফুফায়া ফুফায়া কান্না করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদের নামাজের খুতবা প্রদান করবে এমন মুহূর্তে তাকায় দেখে একজন সাহাবী আসে নাই। কে আসে নাই? একজন সাহাবী আসে নাই। তাকায় দেখে কে আসে নাই? উমর তো আসে নাই। আরেকজন সাহাবীকে দিয়ে খবর পাঠাইছে, যাও উমরের কি হইছে, উমর এখনো পর্যন্ত কেন আসে নাই, জুমার খুতবা হয়ে যাবে কেন আসে নাই? ওই সাহাবী যায় দেখে উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজা বন্ধ করে জুড়ে জুড়ে চিল্লায়া কান্না করতেছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী তুমি কেন কান্না করো? কবাই যান, আপনি বুঝি মাঘ রমজান পাওয়ার পরে দিয়া আপনার জিন্দিগির গুনাহ মাফ হয়ে গেছে, এই জন্য আপনার জন্য আনন্দের দিন, আপনি ঈদগাহে চলে গেছেন। আমার মনে হয় আমি উমরকে আল্লাহ বুঝি মাফ করে নাই, এই জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ, আওয়াজে বলেন। আমাকে মনে হয় আল্লাহ কি করে নাই, কথা বলেন নাই, মাফ করে নাই, এই জন্য সাহাবীর বাড়িতে পয়গম্বর নিজে যায়, বলে এই উমর কি হয়েছে, দরজা খোলো, কি হয়েছে দরজা খুলো। উমরের কান্না আরো বেড়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু আরো কান্নার আওয়াজে বলেন, পয়গম্বর আপনি খুতবা প্রদান করবেন, ঈদের নামাজ পড়াইবেন, আপনি আমার ঘরের দরজায় আসছেন। পয়গম্বর আমি যে মাঘ রমজানের রোজা রাখছি, তারাবি পড়ছি, আমার জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করছে কিনা তা জানি না। পয়গম্বর আমার মনে হয় আল্লাহ বুঝি আমাকে মাফ করছে না। আপনি পয়গম্বর বলেছেন যারা মাঘ রমজান পাওয়ার পরে রমজানের কদর করতে পারলো না, রোজা রাখতে পারলো না, তারা যেন ঈদগাহে না যায়, তাদের জন্য ঈদগাহ হারাম। তারা যেন, পয়গম্বর আপনি বলেছেন আপনার কাছে যে ফেরেশতা আছে জিব্রাইল পর্যন্ত দোয়া করেছে, আপনি আমিন বলে সমর্থন জানাইছেন, তারা যেন ধ্বংস হয়ে যায়। পয়গম্বর আমার মনে হয় আমি জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারলাম না, আমি কি করে পয়গম্বর আমি ঈদগাহে যাব? আমার মনে হয় আল্লাহ বুঝি আমাকে মাফ করছে না। এমন মুহূর্তে পয়গম্বর বলেন, আয় উমর তুমি দরজা খুলো, দরজা খুলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিছে। জিব্রাইল এমন মুহূর্তে আইসা বলে, পয়গম্বর আল্লাহ আপনার উমরের সমস্ত আমলগুলাকে কবুল করে আপনার উমরকে মাফ করে দিয়েছে। এই উমরের ধন সম্পত্তি বেশি ছিল, হ্যাঁ
কথা বলেন না। উমরের কিচ্ছু ছিল না, উমরের যদিও একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যদিও কি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, একটা রাষ্ট্র পরিচালনা করতেন। আপনারা এই মান্ডা একটা গ্রামের মতো মনে হয় রাষ্ট্রটা ছিল। হ্যাঁ, অর্ধেকটা পৃথিবী যিনি আঙ্গুলের ইশারায় পর্যন্ত চলতো, এমন একজন উমর পর্যন্ত কান্না করতেছে। তার বিবি যেদিন শাওয়ালের চাঁদ উঠে যাবে এমন মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহুর বিবি আয়েশা বলে, স্বামী আমার পরনের ভিতরে নতুন কাপড় নাই, তাতে কোনো কি নাই, আফসোস নাই। আপনার পরনে ভালো নতুন কাপড়ের ব্যবস্থা নাই, ঘরের ভিতরে ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই। স্বামী তাতে কোনো টেনশন নাই, কিন্তু মদিনার অনেক ছেলেবেলেরা নতুন জামা পরবে। আমাদের গড়ে যেই আব্দুর রহমান যেই সন্তানটা আছে, আমাদের সন্তানের গায়ে যদি নতুন জামা না পায় ঈদের দিন, তাহলে এই সন্তানটা কান্না করবে। সন্তানের সান্ত্বনা দেওয়ার জন্য আপনি কি একটু ব্যবস্থা করা যায় না? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন রাষ্ট্রপ্রধান কে? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি প্রতি মাসে যেই ভাতাটা পাই সেই ভাতার বাহিরে আমার কোনো ইনকামের রাস্তা নাই। আমি আর কোনো ইনকামের রাস্তা নাই, আমি তো অন্য কিছু করতে পারি না, সুতরাং আর কোনো রাস্তা নাই, আমার তো ইনকামের রাস্তা শেষ। এমন মুহূর্তে বিবি বলে, আপনি তো একজন রাষ্ট্রপ্রধান, আপনি কি করতে পারেন? আপনার যে খাদ্য মন্ত্রী আছে, আপনি খাদ্য মন্ত্রীর কাছে একটু চিঠি পাঠাইতে পারেন, চিঠি পাঠাইতে পারেন। আপনার খাদ্য মন্ত্রী যদি 1 মাসের বেতন আপনাকে কি করে দেয়, অ্যাডভান্স দেয়া দেয়, তাহলে হয়তো আমাদের ঘরের ভিতরে আমাদের সন্তান নতুন জামা পরতে পারবে। উমর রাদিয়াল্লাহু আনহু যিনি খাদ্য মন্ত্রী আছে তার কাছে কি করলেন, একটা চিঠি পাঠাইলেন। ওই সাহাবী পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইদা একজন জান্নাতি সাহাবী, তার কাছে চিঠি পাঠাইছে আব্দুল্লাহ ইবনে উবাইদা। চিঠি পাওয়ার পরে সে চিন্তা করলো, একজন রাষ্ট্রপ্রধানের ঘরে আজকে ঈদের দিনও ভালো জামা নাই, ভালো খাবার নাই। আমার দেশের ভিতরে চান্দাবাজের অভাব নাই, কথা বলেন না? হ্যাঁ, টাকার অভাব নাই, এই টেন্ডার এই টেন্ডার ওইটা, মানে অভাব নাই, এইটা ওইটা করে ইনকামের কোনো রাস্তার অভাব নাই। ঈদের আগে অমুকরে ঠেট দিয়া গয়, টাকা না দিলে খাইলে বইরে লাগবে। কথা বলেন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আমার দেশের ভিতরে এমন লোকের একজন সাধারণ শুধুমাত্র একটা দলের একটা কর্মীর খাতায় নাম গেছে, হের গরমে এলাকার মানুষ থাকতে পারে না। আছে না নাই? কথা বলেন। একজন রাষ্ট্রপ্রধান ঈদের দিনের ভিতরে কি নাই, খাবার নাই। একজন রাষ্ট্রপ্রধান আব্দুল্লাহ ইবনে উবাইদার কাছে চিঠি লিখছে, ভাই আমাকে কি করা যায়, 1 মাসের বেতন কি অ্যাডভান্স দেওয়া যায় কিনা একটু চিন্তা করবেন। ওই উনিও তো আব্দুল্লাহ ইবনে উবাইদাও জান্নাতি সাহাবী। সে চিঠিটা পাওয়ার পরে সে চিঠির পৃষ্ঠায় উল্টা দিকে 2টা কথা লিখে দিছে, উমর আপনি যদি 2টা কথার সার্টিফিকেট আপনি দিতে পারেন, গ্যারান্টি দিতে পারেন, আমি 1 মাসের কেন 2 মাসের অ্যাডভান্স আপনাকে বেতন দিতে আমি কি করব না, দ্বিধাবোধ করব না। তবে শর্ত কয়টা, কথা বলেন না? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন, শর্ত কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, আপনি আগামী মাস পর্যন্ত আপনি উমর যে এই দুনিয়াতে বেঁচে থাকবেন তার গ্যারান্টি আপনি যদি দিতে পারেন, তাহলে আমি এই বাইতুল মাল থেকে আপনাকে অ্যাডভান্স বেতন 1 মাসের দিয়ে দিব। আর আপনি আরেকটা যদি গ্যারান্টি দিতে পারেন, আপনার এই জনগণ আপনাকে আগামী মাস পর্যন্ত ক্ষমতা আপনার দ্বারা পরিচালনা করবে কিনা। আপনি যদি 2টা জিনিসের, কয়টা জিনিসের কথা বলেন না? আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিসের? 2টা জিনিস মনে হয় সহজ না কঠিন? হায়াত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক আল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পাওয়ার পরে মাথাটা নিজ দিক দিয়া চিন্তা করলেন, বলেন তো দেখি, 2জন সাহাবী জান্নাতি সাহাবী হওয়ার পরেও
একজন আরেকজনের কাছ থেকে শিক্ষা অর্জন করছে কি করে নাই? এই কথা বলেন, শিক্ষা অর্জন করছে কি করে নাই? শিক্ষা অর্জন করেছে। শিক্ষা অর্জন করেছে সে তার জীবনের সার্টিফিকেট, হায়াতের সার্টিফিকেট দিতে পারবে না। সে আগামী মাস পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না, এই দুইটা জিনিসের গ্যারান্টিও দিতে পারে নাই। বাইতুল মাল থেকেও বরাদ্দ পায় নাই। এটা আমার ঘটনা বলার মূল মাকসাদ হলো, মুসলমান ভাই বলেন তো দেখি, একজন রাষ্ট্রপ্রধানের ঘরেও যদি ঈদের দিনের এই হালত হয়, আপনি কোন ধনাঢ্য ব্যক্তি হয়ে গেলেন, যার কারণে আপনি, যার আনন্দ উল্লাসের কারণে আপনি ঈদের মার্কেট করতে যায় আল্লাহর ফরজ বিধানকে ভুলে যান। ঈদের মার্কেট করতে গেছেন আসরের পরে, মাগরিবও গেল, এশারও গেল। আচ্ছা বলেন তো, আপনি দামি মার্কেটের, বসুন্ধরা মার্কেটের বড় শোরুম থেকে দামি পাঞ্জাবি পরা মসজিদের প্রথম কাতারে ইমামের পিছনে পড়লেন নামাজটা, লাভ হবে? আওয়াজ দিয়ে বলেন, কোনো লাভ হবে? কিন্তু আপনার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহ ভীতি ছিল, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা। এমনও মুসলমান পাওয়া যাবে, এমনও মুসলমান পাওয়া যায় যারা পুরান জামা, ঘরের ভিতরে 3টা জামা থাকলে যেটা মোটামুটি ভালো দেখা যায়, এমন ভালো জামাটা পরে আর গোসল করে চোখের পানি জড়ায় জড়ায় কান্না করে। ঘরের বিবিটাকে ঈদগাহে চলে যাবেন, আপনি একটু মিষ্টি মুখ করে যান, একটু সেমাই খেয়ে যাচ্ছে, চোখের পানি চাইরা দিয়া কান্না করে, ঈদগাহেও যায় কান্না করে। কেন কান্না করে? মাকে রমজান পাইলাম, জিন্দিগির গোনাহ মাফ করাইতে পারলাম না। আমি তো আমার নিজেরটা বাদই দিলাম, আপনাদের এই অঞ্চলের আমার খাস বন্ধু মানুষ, বড় ভাই, সেও রাতের বেলায় আমারে জড়ায় দইরা কান্না কইরা বলে, কমুদ্দিন সাহেব আপনি আমার জন্য দোয়া করবেন। এমন রমজানের 1000 রমজান আমার জীবনেও পাইলে লাভ নাই, যদি আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ না করে। আমি কার কথা বলছি আপনারা বুঝছেন তো মোটামুটি? আপনাদের সাথী মসজিদের বড় হুজুরে আমার কালকে ধরায়, এই বিশাল বড় মসজিদের এই হুজুরেও দুজি, আমি তো ছোট মসজিদের আপনারা হুজুরেও দুজি, জড়ায় ধরে এইভাবে কান্না করে। বলেন তো, একজন আলেম হওয়ার পরে দেও, একজন জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার পরে দেও দুজি এভাবে কান্না করে। বলেন তো দেখি, আপনারা কয়জন মাহে রমজানের কয় খতম কোরআন পড়ছেন? এটি সাহাবীদের ইতিহাস, ওলামায়ে কেরামদের ইতিহাস। এই জন্য মুসলমান ভাই হিসাবে বলি, যা করছেন সব বাদ দিয়া দেন, সব বাদ দিয়া দেন। আজকে মাহে রমজানের শেষ দিনের শুক্রবারের ভিতরে 4টা সময় আল্লাহ দোয়া কবুল করে। কয়টা সময়? কথা বলেন না। 4টা সময় শুক্রবার দিন দোয়া করে, কবুল করে। এক তো শুক্রবার দিন আসরের নামাজের পরে ইফতারির সামনে নিয়ে আত্মীয় স্বজন গুলা, বিবি বাচ্চা নিয়ে হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেন। কিছু বলেন আর না বলেন, আপনার অন্তরের কথা। ছোট নাতিটা এখনো মার্কেট পাইছে না ঠিক মতো, তার নানার বাড়ি থেকে কি দিল হই নাকি, এই চিন্তা করেন আপনি। ছেলেটারে ভালো জায়গায় বিয়া করাইছি, দাওয়াতটাও ভালো করে দিল না। আচ্ছা মুসলমান হিসাবে বলেন তো, এই কথাগুলো বলে কি বলে না? হ্যাঁ, কি লেগে তার ছেলের শ্বশুর বাড়িতে ভালো করে দাওয়াত দিছে না, এই জন্য বৌমার উপরে আগের দিন থেকে 44 ধারা জারি করে দিছে। হ্যাঁ মুসলমান, খাইলে কয়দিন? 1 ঘন্টা পরেও তো এটি পেটে থাকে না। বাদ দেন, আল্লাহ ভীতি হয়ে যান। এই জন্য আল্লাহর রাস্তা, ঈদগাহে আসবেন। এই রমজানে যা করছেন তো করছেন, ঈদগাহের শেষ দোয়াতে, শেষ দোয়া যখন শেষ হয়ে যাবে, শেষ দোয়া যখন শেষ হয়ে যাবে, রাসূল বলেন, যারা এই 1 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে রোজা রাখছে আর শুকরিয়া আদায় করছে, আল্লাহ তাআলা এই বান্দাদেরকে ঈদগাহ থেকে গড়ে ফিরার আগে মায়ের রেহেম থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, যেমন নিষ্পাপ ছিল, আল্লাহ তাদেরকে এমন নিষ্পাপ বানায় দেয়। এমন কি করে দেয়? নিষ্পাপ বানায় দেয়। এই আমল আর বাকি আপনারা বিশেষভাবে যে আমলটা করবেন সেটা হলো শাওয়ালের 6টা রোজা রাখবেন। শাওয়ালের 6টা রোজা আপনারা গ্রাম অঞ্চলে যারা
বাড়ি ঘর আছে, আগে বসবাস করছেন। গ্রামে কামলারা মাটি কাটে না, মাটি কাটে মাঝে মাঝে কি রাখে, এই যে স্তূপ দিয়ে রাখে। কয়টার জিগাইলে কয়টা সাক্ষী না মাটি কাটছে, খাড়া করে রাখে না, খাড়া করে রাখে। কয় শাওয়ালের 6 রোজা যদিও ফরজ না, 6 রোজাটা বাকি এই 30 দিনের ভুলগুলার দিকে কাফারা হিসাবে 6 রোজা নফল হিসাবে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আপনার ভুলগুলাকে কি করে দিবে আল্লাহ? এই 6 রোজার কারণে মাফ করে দিবে। রাসূল বলেন শুধু তাই নয়, এই বেচারা 365 দিন রোজা রাখার সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আচ্ছা 30টা রোজা রাখতেছেন, বাকি 6টা রাখলে কষ্ট হয়ে যাবে, মরে যাবেন। এই জন্য 6টা রাখবেন তো ইনশাল্লাহ। ঘরের মা বোনরা ওকে এই ওয়াজটা শোনায় দিবেন। ঘরের মা বোনরা তো এমনি রোজা রাখার জন্য ফাস্ট। স্বামীর সাথে ঝগড়া লাগছে 2 দিন খায় না, সারা রোজার লাগে একদম। কিন্তু নামাজের বেলা কইলে এটা তারা একটু দুর্বল। ঘরের মা বোনরা নামাজের বেলায় কি একটু দুর্বল। আর এখন তো বেহায়াপনার যুগ, বেশিরভাগ মা বোনেরা টিকটকে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব বললাম না অবাস্তব বললাম? আবার অনেক মহিলারাও আল্লাহ ভীতি আছে, যারা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাদেরকেও দিয়া দেয়। দুনো দলে আছে না নাই? এই জন্য ঘরের মা বোনদেরকে, নিজের মেয়েগুলাকে একটু সেভে রাখার চেষ্টা করবেন। ঈদের সময় সাইরা দিয়েন না বন্ধুর সাথে। আর আপনারা শয়তান যিনি আছে উনি তো ছুটি পাইয়া লাইব, এতদিন বন্ধ ছিল ছুটি পাইয়া লাইব। আজকে কোন রকম মনে করেন যে ইফতারি খাইলো আর না খাইলো, ডেকসাইট নিয়ে আগেই রেডি করে রাখছে। ইরম জুড়ে গান বাজাইবো, পাশের বাড়ির লোক ঘুমাইতারে না। বেড়ার হাড়ে রিং পড়াইছে, এই বেড়ার রিং হুদ্দা বাজে। এই অবস্থা আছে না নাই? না এইগুলো ইন্ডিয়ার কথা বলতে, এটি বাংলাদেশও নাই, সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আপনাদের এই মহল্লার কথা বলি, অন্ততপক্ষে অনুরোধ করে বলবো, এই নাফরমানের কাজে কেউ জুটাবেন না। কাহারো বাড়িতে যেতে ঈদের দিন হিসাবে আনন্দের জন্য কান্না করবেন, উমরের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইলাম। কাহারো বাড়িতে যেন ডেকসিটের গান না বাজে, কাহারো বাড়িতে গিয়া এই আওয়াজ যাতে অন্য বাড়িতে না যায়। যদি বুঝেন যে কাহারো বাড়িতে এই বেহায়াপনার গান বাজাইছে, সে বুঝবেন তোর মাহে রমজান পাওয়ার কারণে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইছে। নাউজুবিল্লাহ বলে। আর যারা আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখায় তারা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমানের সন্তান না। আচ্ছা বলেন তো, গান বাজনা বাজানো কি মুসলমানের কাজ না খ্রিস্টানদের কাজ? আর আপনার কালচারটা যদি খ্রিস্টানদের সাথে হয়ে যায়, এই জন্য রাসূল বলছে তুমি যার সাথে চলবা তার সাথে তোমার কি হবে, হাসর নাসর হবে। তোমার কালচার যেমন হবে। ওই যে কিছুদিন আগে আমার একজন একটা প্রশ্ন গেছে, পুরান প্রশ্ন আমার পড়ে আছে, নাবালেক সন্তান মারা গেলে দোয়া আছে, ছেলে মারা গেলে, নাবালেক মেয়ে মারা গেলে দোয়া আছে, হিজলা মারা গেলে কোন দোয়া? এই আমার একটা প্রশ্ন করছে। আমি ওনারা উত্তরটা কি দিব, আমি জিজ্ঞেলাম আপনার বংশের ভিতরে হিজলা কয়জন আছে? পরে উত্তর দিব আপনারা এলাকার। আচ্ছা বলেন তো, এই যে আজিব আপনারা এই যে প্রশ্ন আর এই উত্তর কোনদিন মনে হয় আপনারা চিন্তাও করছেন না? এই কথা কর, এই প্রশ্ন কোনদিন চিন্তা করছেন? কারা চিন্তা করছেন? হাত তুলেন। একজনও নাই। এই এমন একটা পেজগির আমার প্রশ্ন করছে, বুঝছেন? আমরা ইমাম সাহেবরা কত জ্বালাত যে তাহি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ মাফ করুক, সবাই বলে আমিন। পরে ওনারে এটা জিজ্ঞাসি যে আপনার বংশে কয়জন হিজলা আছে, এটা কোনতে উত্তর দিব? বেচারা জায়গা পরে কইছি আচ্ছা নিয়ে যায় উত্তরটা। আপনার যেহেতু মনের চাহিদা আমাকে আটকানোর জন্য, আপনি আমাকে নিট দিতে, এতে কোনো সন্দেহ নাই, আমার আটকানোর জন্য আপনার প্রশ্নটা করছেন। পরে লাস্টে কয়ে দিলাম যে চাচা এগুলি পুরান প্রশ্ন, এটি বহুত আগে এই রাস্তায় গেছে। এটা আপনারা এখন মনে একটা কুটকুটানি থাকবে তো এই লাগে কইয়া দেই। সেটা হলো
যদি কোনো তৃতীয় লিঙ্গর বিধান ইসলামে নাই, তৃতীয় লিঙ্গর কি নাই বিধান নাই, যদিও তৃতীয় লিঙ্গ হয় এটা ভিন্ন মারফতের, কিন্তু ঘটনা হলো তার হরমোনের সাথে সম্পৃক্ততা। এটা কোন দিকের সাথে? যদি নাবালেক হয়, পুরুষের বেলা তো কি এক দোয়া, যদি নাবালেক হরমোনের সাথে সম্পৃক্ততা, যদি সে পুরুষ ছেলেদের সাথে চলতে বেশি পছন্দ করে, এই জন্য তার বেলা কি পুরুষ দোয়া পড়া হবে। আর যদি সে মেয়েদের সাথে চলতে কি পছন্দ করে, তাহলে কি হবে? মেয়েদের দোয়া পড়া হবে। এই চলার ক্ষেত্রে গিয়া এটা তার চলার ধরন দেখেই তো বোঝা যাবে সে কি কোন ক্যাটাগরির। যাই হোক, এটা অন্য মাসালা, এই জন্য আসছে দিকে বইলা দিছি। তবে কালকে ঈদের দিনের কিছু বিশেষ সুন্নত আছে, এই সুন্নত গুলোর আমল করার দরকার আছে না নাই? গেছে সপ্তাহে বলছিলাম, আজকে আবারও মনে করায় দেয়। 1 নম্বরে ঘুম থেকে আগে ভাগে উঠবেন, ফজরের নামাজের সময় ঘুমায় থাকবেন। হ্যাঁ বলেন তো, ফরজ নামাজ ছাইরে দিয়া সুন্নত এই নফল ঈদের নামাজ পড়লে কয় কি যে লঙ্গি গুলা মাথায় পাগড়ি বাঁধা, লঙ্গি গুলা মাথায় কি বাঁধা? পাগড়ি বাঁধলে কোনো কি নাই, ফরজ ছাইরে দিয়া সুন্নত ধরলে কোনো কি নাই, লাভ নাই। এই জন্য ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই কথা বলেন, ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহর আওয়াজ আসতে গিয়া পড়বো তো ইনশাআল্লাহ। 1 নম্বরে ফজরের নামাজ পড়বো, 2 নম্বরে ঘুম থেকে আগে ভাগে উঠে যাবো সেদিন। তার কারণ আজকে মিডিয়ার খবরে দেখলাম, কালকে হয়তো সারা বাংলাদেশ বৃষ্টি হওয়ার কি আছে, আশঙ্কা আছে। সুতরাং আপনারা ঈদগাহে আসার জন্য, যেহেতু ঈদগাহের বিশেষ সুন্নত, সেটা হলো হাদিসে আসছে যে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া। যেহেতু আপনাদের এই ঢাকা শহরের ভিতরে এই জায়গা কিনা সম্ভব না, এই জন্য মসজিদের ভিতরে কি আপনাদের ঈদগাহ, এটা মসজিদ হিসাবে কি গণ্য হয়ে যাবে। এই জন্য মসজিদে কি করা, আগে ভাগে আসা, এরপরে ভালোভাবে সুন্নত তরিকায় নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গোপন অঙ্গর রুম পরিষ্কার করে ভালো করে কি করা, গোসল করা। এরপরে ঈদগাহে আসার পথে বেজুর সংখ্যায় কি করা, মিষ্টি পান করা, হোক 1টা খেজুর, না হয়তো 3টা, না হয়তো 1 চামচ, আপনি যেভাবেই পারেন। আপনার ঘরে যদি কিছু না দেয়, গরিব মানুষ, তাহলে একটু চিনি গুলায়, একটু লেবু দেওয়া হলো, একটু শরবত, রসুলের সুন্নত। আর রসুল বলছেন, আমার উম্মতরা যদি আমার একটা সুন্নতকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় দিয়ে দেয়। যারা যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে গলা কাটা শহীদ হয়ে গেছে, এমন শহীদদের সব আল্লাহ কি দেয়া দিবে, আমল নামায় দেয়া দিবে। এই জন্য সুন্নত এটা করবেন, আর বেশি করবেন মেসওয়াক। কি করবেন? মেসওয়াক করবেন। তার জন্য রসুল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিব্রাইল যেদিন বললেন, সেদিন আমি রসুল এইভাবেই মেসওয়াক করতেছিলাম যে কেমন জানি রসুলের দাঁত পড়ে যাবে। তার কারণ এটার বিশেষত্ব আরেকটা আছে। রসুল বলেন, যেই বেচারা 5 ওয়াক্ত নামাজের সাথে কি করবে, মেসওয়াক করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় নিশ্চিত ধরে রাখো, এই বেচারা কালমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। এই জন্য মেসওয়াকের আমল করার দরকার আছে না নাই? এই জন্য মেসওয়াকের আমল করব। এরপরে যে আমল যেটা করব, সেটা তাকবীর জুড়ে জুড়ে দিতে থাকবো। তাকবীর কি করতে থাকবো? তাকবীর কোনটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর দিতে থাকবো। এবং বাড়ি থেকে আসার যে মসজিদে, আপনি ঈদগাহে যে মসজিদে আসবেন, যদি আপনার বাড়ি থেকে 2টা রাস্তা থাকে, তাহলে একটা দিয়ে আসবেন, আর একটা দিয়ে যাবেন। আর যদি রাস্তা একটা থাকে, তাহলে আসবেন এক পাশ দিয়ে, যাবেন কি আরেক পাশ দিয়ে। এরপরে যে সুন্নত, মুসলমানদের ভিতরে এই সুন্দর আনন্দের একটা দিন আল্লাহ তাআলা দিয়ে দেয়। মুসলমান একজন আরেকজনের সাথে ঈদগাহের নামাজ শেষ করে তারা একজন আরেকজনের জন্য মন খুলে তো দোয়া করবে। দোয়া শেষে তারা একজন আরেকজনের সাথে মোয়ানাকা, কোলাকুলি করবে। আপনারা যে চিন্তা করেন, আমার এত দামি পাঞ্জাবি আয়রন করে আনছে, আরেকজনের সাথে এটা কোলাকুলি করতে গেলে আয়রনের বাস ভেঙে যাবে, এই চিন্তা করে কি করে না, কোলাকুলি করে না। এই জন্য আপনারা পারস্পরিক যে যার পাশে বসবেন, তারা
দোয়া শেষে একজন আরেকজনের সাথে এই আনন্দ ভালোবাসার তরফ দিয়েছেন কে? বান্দারা যখন কুলাকুলি করে একজন আরেকজনকে মুসাফা করে আর বলতে থাকে তাকাব্বারাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যখন এই দোয়াটা পড়তে থাকে আর বলতে থাকে, তা বান্দাদের এই আনন্দ দেখে আল্লাহ তাআলাও মুস্কি হাসে দেন। ফেরেশতারা বলে আল্লাহ আপনি হাসলেন, দেখো আমার বান্দারা যে হাসছে, এই জন্য আমি আল্লাহ তাআলা হাসা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এই জন্য কোলাকুলি করবেন। আর যারা ঈদের নামাজ পড়াবে, ওলামায়ে কেরাম থাকবে, তাদের সাথেও মুআনাকা মুসাফা সহ এবং তাদের সাথে কোলাকুলি করবেন। এই জন্যই আপনি সারা জিন্দেগি বড় যেটাই করছেন না করছেন, একজন আলেমের ভিতরে সিনায় অন্তত কেউ কিছু না থাকলে একটা কোরআনের দ্বারক বাহক হিসাবে যিনারা দায়িত্বে থাকেন তাদের সাথে কোলাকুলি করলে কি হয় আপনার। এই জন্য এলেম সিনা বো সিনা আতি এ শব্দ একটা আছে, এই জন্য সিনার ভিতরে এলেম সংরক্ষণ করা থাকে। এই জন্য একজন আলেমের সিনার সাথে আপনার বুক লাগা কি এটা খারাপ জিনিসটা ভালো জিনিস? ভালো জিনিস। এই জন্য আলেমদের সাথে সম্পর্ক এবং ভালো যেখানেই যে আপনি নামাজ পড়েন ও আলেমদের সাথে সম্পর্ক এবং ভালোভাবে রাখবেন। আর বিশেষভাবে রোনাজারি করবেন, সবচেয়ে বড় এটা রোনাজারি করবেন, আল্লাহ যেন আপনার পিতা মাতাকে মাফ করে দেন। শেষ হাদিসের শেষ কথা সেটা হলো, আপনারা এটা জানেন, আমি তো ওই দিন হাত তোলাইছিলাম আপনাদের অধিকাংশই মা বাবা নাই। এই জন্য মা বাবার জন্য কি করবেন, মন খুলে কি করবেন, দোয়া করবেন, আল্লাহ যেন কি করে দেয়, মাফ করে দেয়। এখন দুইটা এলান ভালো করে কানে রাখবেন। কয়টা এলান? এই কথা বলেন, কয়টা এলান? দুইটা এলান। এক নম্বর এলান হলো আগামীকালকে ফজরের জামাত হবে 5:30টায়। ফজরের নামাজ এখন তো সেহরি খাওয়ার জন্য আগে পড়েছি। হ্যাঁ মাসুম সাহেব, ঠিক আছে নি? 6:05 সূর্য উদিত হয়। 6:05 কি হয়? সূর্য উদিত হয়। এই জন্য আমরা কি 6:05 অথবা 3-এর ভিতরে আমরা 5:30টায় কি পড়বো? ফজরের নামাজ পড়বো। এই জন্য মনে করুন ফজরের নামাজ কয়টায় হুজুর তো বললো না, জানলাম না, এই জন্য আগে কি করলাম, জানাই দিলাম ফজরের নামাজ কয়টা করলেন? 7:30টায় নাকি? 5:30টায়। ঈদের নামাজ 7:30টায়। ঈদুল ফিতরের নামাজ কয়টায়? এটা নিজে আমল করবেন এবং আরেকজনকে কি করবেন, জানায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারতেন না হাত তুলেন? সবাই পারবেন আলহামদুলিল্লাহ। তো এই দুইটা কাজ করবেন। ফজরের নামাজ কয়টায়? এই আওয়াজ দিয়ে বলেন, কয়টায়? 5:30। এটা বললে ফজরের নামাজের সময় শয়তানে গুতা দিয়ে হইলেও তুলে দিবে, যা বেটা মসজিদে। আর ঘরের বিবিরেও যা করবেন, এই মসজিদের হুজুর কয়ে দিছে 5:30টায় ফজরের নামাজ, ওইটা আপনার কোন লাগবে না, হেইলাম অমনি জায়গায় দিব। এই এক। আর দ্বিতীয় নাম্বার, ঈদের জামাত কি 7:30টায় আপনারা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য মসজিদে চলে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।